গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব জয় জয় শ্রী রাধে জয় গুরু রাধে শ্যাম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো
नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে কি বলবে শ্লোকগুলো? বেশ, কন্যা কুসুম বলো। গৌরাঙ্গ সুন্দর বলো। জয় গুরু রাধেকৃষ্ণ। জয় গুরুদেব। ধর্ম সেতে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয়ো ভূতির্ধুবানীতির্মতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতम् ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गस्तु कर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धो समभूता समत्तं योग उच्यते विहाय कामं यत्सर्वान् पुमांश्चरति निःस्पृह निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिशन्ति ते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिना श्रद्धावान् लभते ज्ञानं तत्परो संयतेन्द्रियो ज्ञानं लब्धा परं शान्तिं मतिरेणाधिगच्छति कार्पण्यदोषो अपहतो स्वभावो पृच्छामि त्वां धर्मसंमुच्येताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवज्रम् तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेयो वैराग्येन च गीयते
পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত প্রহিতম অশ্নামি প্রহিতাত্মনঃ। কাকু यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। জয় গুরু রাধে। জয় গুরু। খুব সুন্দর, খুব ভালো। Multiple people wants to join. But मेरा पीए काम नहीं कर रहा है, कैसे चलेगा बताओ। तो এই পবিত্র মাস দামোদর মাসে, কার্তিক মাসে পরম পূজ্য পরমারাধ্য গুরু ভগবান পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর আবির্ভাব মাসে আমরা তাঁরই রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ এবং কথাসার ভাগবতী কথাকে অবলম্বন করে আমাদের ক্লাস হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, যাই বলা যাক, রিভিশনও হচ্ছে, অনেক কিছুই হচ্ছে একসাথে। এক এক পরম প্রাপ্তি আমাদের গুরুদেবের অহৈত কি দয়া ছাড়া এ সম্ভব নয়। এ কোনো পুরুষকার দ্বারা পাওয়া অতি কঠিন, পুরুষকার দিয়ে পাওয়া যায় না। এই অদ্ভুত কথার শ্রবণ এ গুরু কৃপাতে, ভগবত কৃপাতেই সম্ভব। তো 36 নম্বর অনুচ্ছেদে গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 36 নম্বর অনুচ্ছেদে গুরুদেব লিখছেন জ্যোতির আচরণ কিরকম হবে। জ্যোতি মানে সাধু, তার আচরণ কিরকম হবে সেটা গীতাতে বলা আছে। 4th অধ্যায়ের 22 নম্বর শ্লোক। তো এখানে দেখাচ্ছেন জ্যোতি কেমন হতে হয় না। জ্যোতি হবেন যদৃচ্ছা লাভে সন্তুষ্ট হবেন, যেটি পাওয়া যায় তাতেই সে সন্তুষ্ট হবে। প্রার্থনা না করার জন্য যদি শীত আদি নিবারক কাঁথা প্রভৃতি লাভ না হয়, তার জন্য সে আলাদা করে চেষ্টা করবেন না, কারণ যদি দ্বন্দ্ব সহিষ্ণু হইবেন। প্রথম কথাই হচ্ছে সহিষ্ণুতা। দ্বন্দ্ব সহিষ্ণু হবে। যদি অযাচিত ভাবে কোনো চাওয়া থাকবে না, তার কোনো সংকল্প থাকবে না মনের মধ্যে, ভোগ বা বস্তুর কোনো সংকল্প তার মনের মধ্যে থাকবে না। সংকল্প আদি ব্যতি রেখে, সংকল্প আদি এই সমস্ত ব্যতি রেখে যোগী যদৃচ্ছায় যেমনটা পাওয়া যায় সেরকম ভিক্ষা করবেন। গৃহীজনকে উৎপাতাদি দ্বারা ভয় দেখিয়ে, শাস্ত্র উপদেশ দ্বারা এবং নিমিত্ত দর্শন করে, কোনো নিমিত্ত দর্শন করলাম, এইটা হলে ওটা হবে, এইটা করো তাহলে এটা ভালো হবে, এত টাকা দাও তাহলে এই হয়ে যাবে, এরম ভাবে যারা করেন তারা জ্যোতি নন। যদ্যপি তাদের যদি বেশ ও জ্যোতির বেশ হয়, তাদেরকে জ্যোতি বলা যাবে না, সাধু বলা যাবে না। গৃহীদের তারা উৎপাত আদি করবে না, পয়সার জন্য, ভোগের বিষয়ের জন্য, খাদ্যের জন্য। জ্যোতিদের কৌপিন শীত নিবারণ মানে শীত নিবারণার্থে তাদের কাঁথা এবং পাদুকা তাদের অবৈধ নয়, তারা গ্রহণ করতে পারে, এটা ভোগের বিষয় নয়। কিন্তু অন্য যে সমস্ত বস্তু যা প্রয়োজন অতিরিক্ত,
তা বলছে গ্রহণ অন্যায্য, এটা ঠিক নয় সাধুদের। আমরা তো গৃহী, আমরা আর কি করি, কেউ যদি ক্রম করেন তাদেরকে যথাসাধ্য, বলে তাহলে আমরা করবোটা কি, বলে যথাসাধ্য তুমি করো, সাধ্যের অতীত নয়। কেউ যদি এরকম ভয় দেখাচ্ছে বা কেউ যদি এরকম তোমার মনে হচ্ছে যে তোমার কাছে চাইছে, তখন মনে হচ্ছে যে দিলে বোধহয় না দিলে বোধহয় ভগবান আমার উপরে ক্ষুব্ধ হবেন, ক্রুদ্ধ হবেন, বলে না, এটা কখনো নয়, কখনো নয়। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী নিশ্চয়ই দান করবে, এবং সেটা সৎপাত্র কিনা সেটা দেখে নিতে হয় আগে। যদি সৎপাত্র না হয়, তোমার যদি মনে হয়, তাহলে প্রণাম করতে পারো, সে যতই যা বলে যাক তাতে তোমার কিচ্ছু যায় আসবে না। কোনো কোনো অমঙ্গল হয় না। তারা ভয় দেখিয়ে যদি কোনো জ্যোতি বেশে এসে, সাধু বেশে এসে কেউ যদি তোমায় ভয় দেখিয়ে কোনো কিছু জিনিসের আশা করছে, জানবে সে সাধুই নয় প্রথম কথা, এবং তার কোনো অমঙ্গল সমস্ত বাক্য ব্যবহার, এগুলো তোমার কিচ্ছু অমঙ্গল করতে পারবে না। কারণ তুমি ভগবানের নাম নিচ্ছ, তুমি সৎসঙ্গী গৃহীদের মধ্যে। তাই গৃহীদের ভয় খাওয়া উচিত নয় একেবারেই। কেউ কিছু বলে দিল, খুব ভয় খেয়ে গেলাম। তাই ন্যায্য জ্যোতিকে, তার ন্যায্য সাধুকে, তাকে চিনতে হয় এইভাবে। দেখো, যেটা শাস্ত্রে লেখা আছে। কেউ যদি ওরকম উৎপাত করে, তাকে প্রণাম জানাতে হয়। না, আমার এইটুকুই সামর্থ্য, আমি এটুকুই দিতে পেরেছি, আপনি এই দিন। একবার এই দাসের ব্যাঙ্গালোরে যখন ছিলেন, ব্যাঙ্গালোরে ফ্ল্যাটে একবার একজন এক সর্দারজি এলেন, মানে পাঞ্জাবি, পাগড়ি পরে। তো খুললাম, খুলে বললেন আমাদের একটা হনুমানজির মূর্তি, হনুমানজির মন্দির তৈরি হবে না, কি একটা লাঙ্গরখানায় কিছু একটা বললেন। তো আমি ঘর থেকে এনে, যদ্যপি গুরুদেবের কঠোর আজ্ঞা না করা, তবুও দেখলাম ঠিক আছে, এসছে যখন 101 টাকা দিলাম। তো সেই সঙ্গে সঙ্গে বলল, আপনি ভাবুন এই মধ্যে নাম্বার 1 থেকে 10-এর মধ্যে যে নাম্বারটা বলুন। ভাবুন, আপনাকে বলতে হবে না। ভাবলাম, তারপরে এটা ভাবুন, সেটাও ভাবলাম, দিয়ে কি করে বললো এটা করুন, দিয়ে লিখে আমাকে দেখিয়ে দিল। আমরা একদম ঠিক, অদ্ভুত, দেখো কি সুন্দর তার ঐশ্বরিক ক্ষমতা, ঠিক ঠিক করে লিখে দিয়েছে। কিন্তু তো বললো যে वाहिगुरु का नाम से ज्यादा नहीं, 5,000 रुपए दे दीजिए। আল্লাহ, আপনার ক্ষমতা খুব সুন্দর। আমি তাকে হিন্দিতে বললাম, আপনার ক্ষমতা খুবই ভালো, ভালো লাগছে, কিন্তু আমার আমাদের যে বসার ঘর, সেখানেই গুরুদেবের একটা বিশাল ছবি লাগানো আছে, বসার ঘরে টিভি নেই। তো আমি দেখলাম যে, আমি বললাম যে তাকে, এই সামনে দেখছেন এনাকে? বললেন, কে ইনি? বলে, ইনি আমার গুরুদেব। এমনিতেও আমি দিয়ে কোথাও দিই না, আপনি যেহেতু লঙ্গরখানার সেবা, তাই আমি এই পয়সা দিয়ে, দিয়ে আপনি খুশি খুশি নিয়ে যান, ভালো কথা, নাহলে আমাকে ক্ষমা করে দিন। তো এইটা হচ্ছে ভাব। কেউ যদি এরম ভাবে এসে তাদের ভেলকি দেখিয়ে বা তাদের কোনো ঐশ্বরিক ক্ষমতা দেখিয়ে তোমার কাছ থেকে পয়সা করি আদায়ের চেষ্টা করে, সেখানে প্রণাম জানিও। কারণ কৃষ্ণম বন্দে জগৎগুরুম, তার নাম তোমরা গ্রহণ করছো, তোমাদের কোনো চিন্তা নেই। তো 37 নম্বর শ্লোকে অনুচ্ছেদে গুরুদেব লিখছেন, ব্রহ্মজাজির কর্মময় ব্রহ্ম, যারা ব্রহ্মকে যাচনা করেন, তারা যে কর্ম করেন সেটাও ব্রহ্মস্বরূপ হয়ে যায় তাদের কাছে। যেমন রজ্জু তত্ত্বের জ্ঞান, রজ্জু তত্ত্বের জ্ঞান কি না, ওই দড়ি আর সাপের যে ভ্রম, আমরা বারবার বেদান্তের এর উদাহরণ দেখি, বেদান্তের উদাহরণ, যে যা সত্যি নয় তা সত্যি বলে প্রতীয়মান হওয়াকে রজ্জু এবং সর্পের ভ্রম বলা হয়। বস্তুত আর রজ্জু পড়ে আছে, কিন্তু আলো হাঁদারিতে মনে হচ্ছে যেন সাপ,
ওখানে আছে, তাই আমি দেখছি সাপ, কিন্তু সাপ নয় ওটা, ওটা একটা দড়ি। এটা বেদান্তের কথা। তো এই যে বিশ্ব সংসারকে এইভাবে তাদের এই তত্ত্বকে তারা ব্যাখ্যা করেন বেদান্তে। তো গুরুদেব এখানে সেই তত্ত্বেরই জ্ঞানের কথা, তত্ত্ব জ্ঞানের কথা নিয়ে এসে বললেন যে জ্ঞান না থাকলে কি হয় না, রজ্জুতে সর্পভ্রম হয়। আমাদের পড়ে থাকা দড়িতে মনে হয় যেন সে একটা সাপ, তাই আমরা ভয় খাই। কিন্তু আলো ফেললে দেখতে পাবো, মানে জ্ঞানের আলো যখন পড়ে এই জগৎ সংসারে, তখন আমরা দেখতে পাবো না না, এ তো সামান্য দড়ি ছিল, কোথাও সাপ ছিল না। তাই পুনরায় রজ্জু জ্ঞান হলে, পুনরায় সেই দড়ির যদি আমাদের জ্ঞান হয়ে যায়, তাহলে সর্পের যে ভ্রম, সর্প হিসাবে যেটা আমরা ভেবেছিলাম, সেই ভ্রম আমাদের দূর হয়ে যায়। সেই রূপ ক্রিয়া কারকাদি ব্যবহার ব্রহ্ম অজ্ঞান কল্পিত। কথাগুলো খুব শক্ত, যদিও এগুলোর বেদান্তের ব্যাখ্যা হয়। এগুলো বস্তুতঃ কি, যে এই যে আমরা ইজ লিটলি নট ওয়ার্কিং, পদ থেকে বহিষ্কার করে দিতে হবে। তো তো বলছেন যে ক্রিয়াকারকা দিয়ে, যে বাস্তব জগতে আমরা কর্তা ক্রিয়া এবং যে ক্রিয়া হচ্ছে কারক, এগুলোকে যখন আমরা দেখি এবং আমরা যখন সেগুলোকে ব্রহ্ম হিসাবে বলি, সেটা খুব খুব শুরুর দিকে যখন জ্ঞানের কথায়, জ্ঞানের আলোচনা করতে হয়, তখন এগুলোকে এইভাবে দেখতে হয়। কিন্তু বস্তুতা সেগুলো অজ্ঞান কল্পিত, সেগুলোর মধ্যে কোনো জ্ঞান তত্ত্ব নেই। কারণ যখন ব্রহ্মতত্ত্বের জ্ঞান হয়, তখন দেখা যাবে এই ক্রিয়া কারকাদি বিষয়গুলো আর নেই, এগুলোর কোনো অস্তিত্ব নেই। কারণ ব্রহ্মতত্ত্বের জ্ঞান হলে আর ক্রিয়া কারকাদির ব্যবহার থাকে না। তখন কোনো ক্রিয়া কারকের ব্যবহার, তার যে বাস্তব যে স্থিতি, সেই স্থিতি কিন্তু থাকে না, যেটাকে আমরা তথাকথিত বাস্তব বলি। তখন এক ব্রহ্মই যেন সব জায়গায় আমরা দর্শন করতে পারি। যদিও বাধিতানুবৃত্তিতে বৃত্তি ন্যায় শাস্ত্রে আছে। পরমার্থ আমি এর ভেতরে ঢুকছি না, বিভিন্ন ন্যায়ের দিক এগুলো। পরমার্থদর্শীগণের যজ্ঞাদিতে প্রবৃত্তি হয়। যারা পরমার্থলোভী, যেমন ধরো আমরা পরমার্থলোভী, আমরা যেমন ধরো সৎসঙ্গ করতে চাই, তাই বলছে সৎসঙ্গ করার জন্য যদি আমি একটা স্মার্টফোন কিনি, বলছে এটা কিন্তু তথাকথিত ভোগ ফলদান করবে না। কিন্তু এই স্মার্টফোন কিনেই যদি আমি সোশ্যাল মিডিয়া করি, ইউটিউব দেখি, এবং সেখানে যদি সাংসারিক বিষয়, ভোগ্য বিষয়েই যদি আমাদের গ্রাম্য কথা, গ্রাম্য আলোচনা, গ্রাম্য গীত, এইসবের যদি আমাদের মন লাগে, এবং যা যা হয়, যেভাবে আমরা ব্যস্ত থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বলছে সেগুলো করলে কিন্তু তুমি এই একই মোবাইল কিনেছো, তুমি ফেঁসে যাবে। কিন্তু এবার ধরো মোবাইল না থাকলে তো আমার সৎসঙ্গ হচ্ছে না, কারণ গীতা ক্লাস তো মোবাইলেই হয়, তো কি করবে আর। তো তাই জন্য খেয়ালে একটা মোবাইল চাই। তাহলে বলছে বাধিতা অনুযায়ী, এটা বাধ্যতা আমার, যে আমি এইটা না হলে আমার হবে না। কিন্তু সেটা নিয়ে আমি কি করি, আমি কিন্তু আমি জয়গুরু রাধেশ্যামের পোস্ট দেখি, আমি অর্ঘ্য বাবার পাঠ শুনি, আমি গীতা ক্লাসে জয়েন করি, আমি কোনো ভালো প্রবচন শ্রবণ করি, সেটাকে আমি আমার পারমার্থিক উদ্দেশ্যে কাজে লাগাই। এটা এক যজ্ঞ স্বরূপ। তেমনি পারমার্থিক উদ্দেশ্যে যে সমস্ত যজ্ঞ, সেই যজ্ঞের যারা করেন, তাদের সেইখান থেকে কোনো ফলের আশা থাকে না। তাদের মূল উদ্দেশ্যই কি থাকে না, আধ্যাত্মিক উন্নতি। তাহলে সেই যে যজ্ঞ আদি, সেগুলোকে দেখলেও মনে হয় যেন এটাও এক রকমের কর্ম, কিন্তু সেই কর্ম ফলদায়ী নয়। কারণ তার মূল উদ্দেশ্য থাকে পারমার্থিক প্রগতি,
সেখানে যদি কেউ বলেও যে তোমার কি এই ফল চাই, বলে না না আমার এই ফল চাই না, এই ফল আমি গুরার্পণমস্তু, সেই ফল আমি ভগবান অর্পণমস্তু, কৃষ্ণার্পণমস্তু, শ্রী গোপাল অর্পণমস্তু করে দিই, এখান থেকে আমার কোনো ফল চাই না। এই যে ধরো কার্তিক মাসে আমরা গোপাল সহস্রনাম পাঠ করছি 110 বার, আমরা গুরু মন্ত্র জপ করছি, আমরা যা যা করছি, হবিষান্ন আদি আদি করছি, এগুলো এক ধরনের যজ্ঞ। কিন্তু এখান থেকে আমার কি প্রাপ্তি কি? না না, আমার কোনো আমার কিছু চাই না। হ্যাঁ, তাহলে কি হবে? আমার পারমার্থিক উন্নতি হবে। আমি পারমার্থিক উন্নতির কারণে এগুলো করছি, যাতে আমার মন স্বচ্ছ হয়, সরল হয়, নির্মল হয়, আমার বুদ্ধিবৃত্তি যেন ভগবানের শ্রীচরণে, গুরুদেবের শ্রীচরণে নিরন্তর লেগে থাকে, সেইটা উদ্দেশ্য। বলে এই উদ্দেশ্য কিন্তু ফলদায়ী, এটা বরং পারমার্থিক উন্নতির জন্য। তো তাই জন্য বলছে এগুলো সেই ফল দেয় না। ফল মানে তথাকথিত বস্তু প্রাপ্তি, বস্তু, ব্যক্তি বা অনুকূলে জীবন প্রাপ্তিকে ফলপ্রসূ, এগুলো তাই জন্য ফলপ্রসূ হয় না তথাকথিত। এগুলো আমাদের পারমার্থিক উন্নতিকে দেয়, যে আমার কিছু চাওয়ার নেই, আমাকে আমার করতে হবে, গুরুদেব বলেছেন তাই করছি, তার প্রসন্নতা, ব্যাস এইটুকুই। যেমন দগ্ধ বস্ত্র দেখতে ঠিক বস্ত্রের মতো হলেও, কোনো বস্ত্র পড়ে আছে ধরো, সেটাকে জ্বালিয়ে দিলে ঠিক একইভাবে ওটা ওই রকমই দেখতে লাগবে। কিন্তু সেটা কি পড়া যাবে? সেটা কি আমাদের আমাদের লজ্জা নিবারণ করতে পারবে? না, সেটা আমার লজ্জা নিবারণ করতে, কারণ আমি সেটা পড়তেই পারবো না, তুললেই সেটা ভেঙে ধুলো হয়ে যাবে। তো ঠিক তেমনি ভাবেই সেই রূপ যজ্ঞ আদি কর্ম অপরাপর অন্য সমস্ত কর্মের মতো মনে হলেও তাদের ন্যায় বন্ধন রূপ ফল জন্মাতে পারে না, তাদের ন্যায় বন্ধন রূপ ফল জন্মাতে পারে না। তো এই যে আমরা সৎসঙ্গ করছি, এই যে আমরা গীতা পাঠ করছি, ভাগবত পাঠ করছি, এর মূল উদ্দেশ্য কি? যে আমরা কাজ থেকে ছেড়ে পালিয়ে যাওয়া নয়, কোথাও কেউ বলছে না, বলছে ওই কাজই করো, কিন্তু ওই কাজ যাতে ফলপ্রসূ না হয়, ওই কাজ যাতে ফল না দেয় দিতে পারে, তার জন্য মনকে তৈরি করা। সেই মনটা এমন ভাবে তৈরি হবে যে আমার কর্ম তো হচ্ছে, কিন্তু সেই কর্ম আর আমাকে সেই কর্মের যে ফল, সেটা আমাকে আর বাঁধবে না, কারণ ওই সেই ফলের প্রতি আমার আর কোনো ইচ্ছা নেই, আশা নেই, আসক্তি নেই, রাগ নেই, আমার কোনো অ্যাটাচমেন্ট নেই সেই ফলের সাথে। হ্যাঁ, তাই জন্য সেই ফলগুলো এই যেগুলো বলো ফলপ্রসূ নয়, ফল আর আমাকে বাঁধতে পারবে না, সে ফলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো সেই বন্ধন রূপ ফল জন্মাতে পারে না সেই ব্রহ্মজাজির। তাই জন্য সে যখন যে কাজটা করে, সে সবটাকেই তখন ব্রহ্ম হিসাবে মনে করে। হ্যাঁ, যিনি সেই কর্ম করছেন, যজ্ঞ আদি কর্ম করছেন, তিনি কি করেন? ভাবেন যে এই যে অর্পণ করছি যা দ্বারা, যে হাতা দ্বারা আমি ঘি অর্পণ করছি, বলে এটাও ব্রহ্ম। বলে যা অর্পণ করছি ঘি আদি আদি, সেটাও ব্রহ্ম। হ্যাঁ, আর যে অর্পণ করছে, যিনি যজ্ঞ কাজ করছেন, তিনি নিজেও ব্রহ্ম। যাতে অর্পণ করা হচ্ছে অগ্নি, তিনিও ব্রহ্ম। এবং এই পুরো কর্মকাণ্ডটাই একটা এই ব্রহ্মস্বরূপ। এইরূপ কর্মময় ব্রহ্মে যার চিত্ত আবিষ্ট থাকে, তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। তাই জন্য দারুণ শ্লোক এটা, যে স্বভাবত যারা জ্যোতি আদি তারা ব্যবহার করেন ভোজন প্রাপ্তির আগে, কারণ ভোজন একটা যজ্ঞ। ভোজনও যে আমরা পাই সেটা ভোগ্য বস্তু নয়, সেটা একটা যজ্ঞ। তাই জন্য বলছেন ব্রহ্মার পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এটা সন্ন্যাসীরা পাঠ করেন ভোজনের আগে। জয়গুরু রাধেশ্যামই দেখেছি, মিশনে দেখেছি খাবারের ঘরে এটা লেখা থাকে মা শারদার ছবির নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখেছ। কারণ যারা যারা জ্ঞানজাজি, ওরা তো জ্ঞানের উপাসনা করেন, তো তারা কিন্তু ওই কোনো কিছু করার আগে, কারণ তারা স্বাভাবিকভাবে শাস্ত্রে লেখা আছে যে
আমরা যে এই যে খাদ্য, এটা হচ্ছে জঠর অগ্নিতে আহুতি দিচ্ছি, এই ভাব। তো এটা একটা যজ্ঞ, এটা স্বাদ নেওয়ার জন্য নয়। তো এটা একটা যজ্ঞ, যে আমার জঠর অগ্নিতে আমি আহুতি দিই, জঠর অগ্নি সেখানে আহুতি দিচ্ছি, বাস। তার মানে এটাই ভক্তরা বলছে, বাস गड्ढा भर देना चाहिए। गड्ढा भरने के लिए खाना चाहिए, स्वाद लेने के लिए नहीं। इसीलिए ভক্তি মার্গে এটা কি বলা হয়, প্রসাদ গ্রহণ করো। এটাকে বলে প্রসাদ গ্রহণ করো। যে প্রসাদে কিন্তু অন্ন অন্ন বুদ্ধি রাখতে নেই। প্রসাদে প্রসাদে অন্ন বুদ্ধি বা সবজি বুদ্ধি এগুলো করতে নেই। ডাল বুদ্ধি, প্রসাদ মানে প্রসাদ। সেখানে বস্তু বুদ্ধি করতে নেই, মহা অপরাধ। অনেকগুলো অপরাধের মধ্যে এটা একটা বিশাল অপরাধ, প্রসাদে বস্তু বুদ্ধি করা। এটা যেন মনে থাকে সবাইকার। যখনই কোনো প্রসাদ পাবে, প্রসাদ পাবে, সে কিন্তু প্রসাদ বুদ্ধিতেই প্রসাদ পাবে, বস্তু বুদ্ধিতে নয়। যে আমি ভাত অন্ন বুদ্ধিতে পাচ্ছি, এটা ভালো এটা খারাপ, এরকম নয়। বস্তু বুদ্ধিতে প্রসাদ পেতে নেই, প্রসাদে অন্ন বুদ্ধি। জয়গুরু রাধে শ্যাম। হ্যাঁ বলো। বলছি ঊর্ধ্বসীমা মা যেগুলো বলে ওই ভিডিওতে না, আমি সে একদিন থাকি না, সেদিন শুনছিলাম, শুনতে পাওয়া যায় না, ঊর্ধ্বসীমা মায়ের কথাগুলো শোনা যায় না। ঊর্ধ্বসীমার কথা শোনা যায়নি? হ্যাঁ, আমি দুদিন দেখছি, ওরকম দেখছি যে শোনা যায় না, বলবো বলবো করে ভুলেই যাই প্রতিদিন। এ তাহলে ঊর্ধ্বসীমা নিজেই রেকর্ড করছে না, কি করবো আমি আর? বুঝলে মুনমুন মা, কিছু করার নেই, তোমাকে মালদা যেতে হবে বা কলকাতায় যদিও কখনো যায়। ঠিকই বলেছো, ও তা যখন নয়, দেখছি যে শোনা যায় না, আমি বলি তাই তো কিছু হয়ে না না গেছে তুমি নাকি। ঠিকই বলেছো। তো ওই কারণে যে ও যে রেকর্ডিং করছে, তো তাহলে ও যদি ওর ভয়েস যদি শোনা যায়, তাহলে ও রেকর্ডিং যদি অন করে, তাহলে বাকি যে পাশাপাশি শব্দগুলো আসবে, তাহলে তুমি আমার কথাটা শুনতে পাবে না। তো যে কোনো একজনের শুনতে হবে। তুমি যদি বলো তাহলে যেটা দেখো তোমার। না, মজা না করছি না, সেটা মূলত। নয়, যেদিন থাকি না দেখি না ঊর্ধ্বসীমা মায়ের কথাটা শুনতে হ্যাঁ, পাওয়া যায় না, সেই জন্য। ও যখন শ্লোক গুলো বলে তখন শুনতে পাবে না ঠিকই। হ্যাঁ, তখন তাহলে ওর সেটিংটাকে ওকে চেঞ্জ করতে হবে তখন। ঠিক আছে, বেশ। তো জয় গুরু রাধেশ। আমরা দুটো করেই যাই, কারণ আমরা মূলত ভগবতী কথা শ্রবণ করছি প্রত্যেকদিন একটা করে, তো দুটো করে শ্লোক। কিন্তু আমরা এই বইটি, এই গুরুমুখী গীতোপদেশ কিন্তু আমরা শেষ করে তারপরে মূল গীতাতে আবার যাব আমরা, ঠিক আছে? তো আজকে কতদিন হলো আমাদের? আজকে 16 দিন হলো কি কার্তিক মাসের? কত তারিখ? 14 তারিখ আজকে। ও, কাছে 14 তারিখই সবে, ঠিক আছে। তাহলে তো অনেক দিন বাকি আছে এখনো, 16 দিন বাকি। 16 দুগুণে 32। হ্যাঁ, ঠিক আছে, সময় লাগুক, কিন্তু গুরুমুখী গীতোপদেশ গ্রন্থটা আমরা শেষ করব। হ্যাঁ, শুক্লাদি বলো। জয়গুরু রাধে শ্যাম। ভাই আমাকে একটু মাফ করো, যে আমি একটা জিনিস আচ্ছা, ভুলে গেছি, আজকে তারা একটু একটা ভুলে কথা, থাকি। আমি একটা কথা এখানে একটা জায়গায় টুপি, এই মাফ করো কথাটা কোথায় এলো? মানে বাংলায় মাফ করো তো আমরা ছোটবেলা থেকে কোনোদিন ব্যবহারই করতাম না। এই কথাটা কোথা থেকে? আমি অনেক সিরিয়ালে দেখেছি, কোথাও মানে অনেক বাড়ি বলছে একে অপর, কেউ বলছে না ক্ষমা করে দাও, ক্ষমা ক্ষমা করো কেউ করো। বলছে না, মাফ করো মাফ করো। এই মাফ হ্যাঁ, কথাটা এত তো সুন্দর একটা, বাংলায় ঠিক ঠিকই এত না। সুন্দর একটা ভালো শব্দ থাকতে আমরা হ্যাঁ, এত মানে খারাপ মাফ কথাটা কথাটা তো ব্যবহার করবো না। হিন্দি, মাফ কর দো, ঠিক হ্যাঁ। তাহলে আমাকে ক্ষমা করে দিও মাফ করার বলার জন্য। ভালো লাগে, কিন্তু প্রথমে এই আমাকে মাফ করে দিও কথাটাই কেমন যেন মানে একটা মানে কানে ঠেকে আসলে। হ্যাঁ, তাই এমনি বলে আমি বিদেশি তোমাকে শব্দ। হ্যাঁ, তোমাকে ইয়ে করলাম একটুখানি। কেন অবশ্যই আমি তো আমরা আমি আমরা বলতাম একটু যে আমাদের ক্ষমা করে শুনছি দাও। এত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর সংস্কৃত শব্দ শুনছি, এত সুন্দর একটা শব্দ থাকতে
এত হ্যাঁ, একটা এটা বাজে আজকাল কথা যুগে দেখছি অনেকেই বলে আমাকে মাফ অপব্যবহার। করে দাও। হ্যাঁ, কি হ্যাঁ, জ্বালা। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তো না মাফ, বলছিলাম কি হ্যাঁ ওই মাফ আমি করে না দেবো বলো। আমি সেদিনকে ভুলে গেলাম, তুমি যে বলেছিলে বরাহ পিরং মানেটাই আমি ভুলে গেলাম। বরাহ পিরং মানেটা কি যেন? বরাহ পিরং নট বড় বপু, হুম হুম। ওইটা যে বরাহ পিরং মানেটাই আমি ভুলে গেছি গো, একটু বলে দাও তো। বাহ। বড়হা পীড়ম নটবর বপু। বড়হা মানে হচ্ছে ময়ূরের পালক। বড়হা, বরাহ, বরাহ, বরাহ নয় কিন্তু, বরাহ। বরাহ মানে তো শুকর, ভগবান বরাহ অবতার নিয়েছিলেন। আর বরাহ পিরাম, বরাহ অপিরাম ওটা, তাই জন্য বরাহা পিরাম। তো বরাহা মানে হচ্ছে ময়ূরের পালক, আর আপিরম, আপিরম মানে হচ্ছে মুকুট, মাথার মুকুটকে অপিরম বলা হয়। তো বরাহা পিরম মানে হচ্ছে যার মুকুটে ময়ূর পালক লাগানো আছে, এটা হচ্ছে বরাহা পিরমের মানে। বুঝতে পারলাম দিদি? হ্যাঁ, হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। ওই যে একটা গান ছিল, কেউ দিল তার চুলের ভাঁজে ময়ূর পাখার ঢং। আচ্ছা, এবার হ্যাঁ মনে থাকবে। এটা আমি ভুলে গেলাম কি করে, সেদিনকে আমি শুনছিলাম কিন্তু হ্যাঁ। এই তো শব্দটার অর্থটা আমি ভুলে গেছিলাম। আর ওই ময়ূর, ময়ূর পঙ্খের একটা নাম সুন্দর হচ্ছে কলাপিকা। হ্যাঁ, ওই ময়ূর পঙ্খের নাম কলাপিকা, এটা আমরা কোনোদিন জানতাম না যতক্ষণ না গুরুদেব এই দাসের শরীরের কন্যার নাম কলাপিকা রাখলো। কেউ জানতোই না ওটার মানেটা কি। এই কলাপিকা রেখেছেন, এবং সব এক সঙ্গমিত্রা কলাপিকা, দুটি নাম। এবং বলছে না না, কলাপিকার জায়গায় বড় মোমবাতিটা দাও, মানে হচ্ছে যে মোমবাতিটা আগে নিভে যাবে সেই নামটা রাখা হবে না, যে মোমবাতিটা জ্বলতে থাকবে সেটা নাম রাখা হবে। আর গুরুদেব বলছেন না, কলাপিকার জায়গায় বড় মোমবাতিটা দাও। বুঝনোর সময় আশ্রমে তো ওই কলাপিকার নাম আমরা প্রথম শুনেছিলাম ঠাকুরের কাছে। আর কলাপিকার মানে হচ্ছে ময়ূরের পেখম। তার মধ্যে একটা ব্যাখ্যা আছে, কলাপিকা মানে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ওই ময়ূরের প্রখমের ভেতরে অবস্থান করছে। এইটা হচ্ছে ওই কলাপিকার, এটাকে কল্পিকাও বলা হয় সংস্কৃতেতে, যেটা বাংলায় ঠাকুর কলাপিকা বলেছিলেন। তো ওই কলাপিকা হচ্ছে ময়ূরের পেখম, যা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রতীক। ওটা সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতীক ওই ময়ূর পঙ্খ। তো এটা হচ্ছে বরাহা। আর আপিরম মানে হচ্ছে মুকুট, তো যার মুকুটে ময়ূরের পাখা, সেটা হচ্ছে বরাহা পিরম। বাকিগুলো তো সব জানো তোমাদের, কিন্তু তুমি তাহলে ভিডিওটা দেখে তুমি শুনে নিলে না কেন? সেদিনের ভিডিওটা, আগে কোই বাত নেই, চলো। কোন ভিডিওটাতে আছে? অনেকগুলো ভিডিও হয়েছে তো, আবার সব শুনতে হবে। ভিডিও আধিক্য হয়ে গেছে। এটা, হ্যাঁ, এটা এখন আমি মানে এইটা পড়ছি তো, তুমি বলেছো যে এইটা এখন পড়ি যে কিন্তু ভাবটা এলে মানে মানেটা জানলে একটু ভালো লাগে নিশ্চয় বেশি। নিশ্চয়, মানে সেই জন্য মনে বুঝে মানে উঠতে হবে। আমি ভাবছি যে আমি মিস করে গেলাম কি করে, এটা কিছুতেই মনে পড়ছিল না। তাই ঠিক ভাবলাম যে ঠিক, একবার তোমাকে জিজ্ঞাসা করে নি চট করে। বেশ করেছো, বেশ আবারও করেছো। ক্ষমা করে দিও। না না, একেবারেই নয়। হ্যাঁ, তবে মাফ করলে, মাফ বললে কিন্তু মাফ করবো না, ক্ষমা করবো না। কেমন একটা অদ্ভুত লাগে, মামাকে মাফ করে দাও। না না, সেরকম নয়, বিনোদ। যাক, আজকে আমরা কথাসার ভাগবতী কথায় শ্রবণ করব মহারাজ অম্বরীশ। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট কর্মণে। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্ট কর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। जयति परशरसूनो सत्यवती हृदयानन्दन व्यास यस्यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। यस्वानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतिथितीर्षतं तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यास शृणुमुपयामि गुरुं मुनीनाम्। মহারাজ অম্বরীশ
মহারাজ নাভাগের পুত্র ছিলেন। তিনি যে কেবল লৌকিক রূপেই রাজা ছিলেন তা নন, তিনি ভক্তি ধনেও অতি ধনী ছিলেন, পরম ভাগবত। তিনি গার্হস্থ ধর্ম অবলম্বন করেও শ্রী ভগবানের পাদপদ্মে তাঁর অচলা ভক্তি ছিল। মহারাজ অম্বরীশ নিপুণভাবে সংসার কর্ম ও রাজকর্ম পরিচালনা করলেও শ্রী ভগবত ভক্তিতে তার কোনোদিন ভাটা পড়ে নাই। সমগ্র জীবনটাই শ্রী ভগবানময় হয়ে গেছিল। মহারাজ অম্বরীশ লক্ষ্মীপতি নারায়ণের উপাসক ছিলেন। তিনি প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শৌচ স্নানাদি সম্পন্ন করে পট্টবসন পরিধান করে পুষ্প চয়ন করতেন এবং বিষ্ণু মন্দিরে নারায়ণ মন্দিরে প্রবেশ করে শ্রী বিষ্ণু ভগবানের স্নান পুজো আদি এইসব নির্বাহ করতেন। তিনি নিজ হস্তে প্রভুর ভোগ তৈরি করতেন। প্রহ্লাদ উক্ত যে নবদা ভক্তি তা তিনি একা যাজন করতেন, এখানেই তার কৃতিত্ব। প্রহ্লাদ উক্ত নবদা ভক্তি কে বলবে বলো? ডিপেন্ড করবে, বাকিরা নয় কেন? দিদি শুক্লাদির মনে নেই? আমি কাউকে দেখতে পাচ্ছি না আসলে, আমি মোবাইলে নিচ্ছি বলে। সবকটা বলতে পারবো কিনা জানি না। বন্দন, হ্যাঁ, না না, পূজন, আমার খালি কীর্তন, না। হ্যাঁ, বন্দন, বন্দন, পদসেবন, কীর্তন, হুম দাঁড়াও, দাস্য, সখ্য, হুম বাহ বাহ, খুব সুন্দর। তারপরে আর কটা, শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। ভেরি গুড, অসাধারণ। এই তো, অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। সবাইকে মনে রাখতে হবে নবদা ভক্তি। হ্যাঁ, শ্রবণম কীর্তনম বিষ্ণু, শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম পাদসেবনম, অর্চনম বন্দনম দাস্যম, সাক্ষাৎমনিবেদনম। কতবার বলা হয়েছে ক্লাসে, এটা মুখস্থ রাখতেই হবে। নবদা ভক্তির কথা গুরুদেব প্রচুর জায়গায় উল্লেখ করেছেন, তাই আমাদের এটা মনে রাখতেই হবে। প্রহ্লাদ উক্ত নবদা ভক্তি কি কি এবং তাদের আচার্য কে কে সেটাও বলা আছে। তোমরা লিখেছো কিনা জানি না, সেটাও বিভিন্ন জায়গায় গুরুদেব। তার মানে এগুলো আমাদের মনে রাখা উচিত, এগুলো আমাদের মুখস্থ করে রাখা উচিত যে প্রত্যেক যে নবদা ভক্তির তার আচার্য কে কে। এটা লিখে রাখতে হবে তোমাদেরকে। কন্যা কুসুম মা, লিখে গ্রুপে পোস্ট করে দিবি তো, নবদা ভক্তি এবং তার আচার্য। তো মহারাজ অম্বরীশ শ্রী ভগবানের যেমন নাম শ্রবণ করতেন তেমনি কীর্তনও করতেন, ভগবানের পূজা অর্চনা পাদসেবনও করতেন। তিনি ভগবানের স্তোত্র পাঠ করতেন, বন্দনা করতেন। হে প্রভু, আমি তোমার দাস, এই বলে শ্রী ভগবানের নিজের দাসত্বকে পোষণ করতেন। শ্রী ভগবানের সেবায়। লিখে রেখেছি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। শ্রবণ পরীক্ষিত মহারাজ, কীর্তন নারদজি, স্মরণ প্রহ্লাদ মহারাজ, কীর্তন নারদজি। না না, তাহলে ভুল হয়েছে এটা? ভুল হয়েছে। বলো কে? দাঁড়াও, কীর্তনটাকে ঠিক করে নাও, কে বলবে? ঊর্ধ্বসীমা বলো। কীর্তনে সুখদেব মহারাজ লিখে। আচ্ছা, তাই এটা ভুল হয়েছে লেখা। স্মরণ প্রহ্লাদজি, পদসেবন লক্ষ্মী, মা লক্ষ্মী, অর্চন পৃথু মহারাজ, বন্দন অক্রুর মহারাজ, দাস্য
হনুমানজি, শঙ্খ, অর্জুন, আত্মনিবেদন, বলি মহারাজ। আর অসাধারণ সমস্ত ভক্তির ইয়ে হচ্ছেন অম্বরীশ চালন মহারাজ। করতেন অম্বরীশ মহারাজ। কারণ যেহেতু আমরা অম্বরীশ মহারাজের আজকে চরিত্র পাঠ করছি, তাই জন্য আমাদের এটা জানা দরকার। এটা একটা রিভিশন হয়ে গেল। দেখো, শুক্লাদি লিখে রেখেছে, তেমনি তোমরাও বাকি যারা তারা সবাই লিখে রাখবে। হ্যাঁ, এগুলোকে আমাদের জানতেই হবে কিন্তু। এগুলোই তো ক্লাস করার ফায়দা, মানে আমাদের লাভ, যে এগুলো তো কমসে কম আমরা জেনে নিই। তো শ্রী ভগবানের সেবায় তাঁর সখ্যভাবটাও ছিল। তিনি মনে প্রাণে শ্রী ভগবানের সেবা করতেন। তিনি কোনো অনিচ্ছা সহকারে করতেন না, এ করতে হবে তাই করে, লোকে কি বলবে, এইভাবে নয়, মন থেকে। তার মধ্যে আত্মনিবেদনও ছিল। তিনি নিজেকে শ্রী ভগবত চরণে অর্পণ করেই সংসার করতেন। তার আত্মা অভিমান কিছুতেই ছিল না। এই আত্মনিবেদনের ফলে সংসারে তাকে কোনো সুখ দুঃখ ভোগে লিপ্ত হতে হতো না। তিনি জানতেন, আমি শ্রী ভগবানে আত্মনিবেদন করেছি, আমার বলে আর কিচ্ছুটি রাখি নাই। তাই কোনো রোগ শোক জ্বালা, কারুর বিচ্ছেদ, কারুর আবার সখ্যতা সংসর্গ তাকে তাকে নাড়াতে পারত না। এসবের ঊর্ধ্বে ভক্ত। কারণ এই দেহে আর আমার অভিনিবেশ নেই, এই দেহের প্রতি আমার মমত্ব বোধ নেই। এই দেহ প্রভু কৃষ্ণের, তাই এই দেহজনিত যা কিছু ভোগ সবই কৃষ্ণের। কারণ আমি আত্মনিবেদনের দ্বারা তাকে, এই দেহটিকে সেই ভগবান শ্রীকৃষ্ণে লেখাপড়া করে দিয়েছি। এই দেহ, এই মন, এই প্রাণ সব প্রভু নারায়ণের। তাই এগুলো আমি কি করে ভাবি? আমি যখনই ভাবলাম, তাহলে তো আমি কর্তা হয়ে গেলাম। তাহলে যতক্ষণ এই দেহের প্রতি মমত্ব বোধ আছে, ততক্ষণ আমরা ভগবানের হতে পারছি না, আমরা দেহের হয়ে থাকছি। আর এই দেহযুক্ত যে সংসার, তার হয়ে থাকছি। কারণ দেহকে অবলম্বন করে সংসারে পত্নী পুত্র কন্যা ঘর ভারী ধন সম্পদ সবকিছু যাহার দেহ অর্পিত হয়ে গেছে, এক কথায় তাহার সবকিছুই অর্পিত হয়ে গেছে। তাই সেই সব বিষয়েও তার আর ভালো মন্দ কিছু ভ্রুক্ষেপ থাকে না। মূল সৎসঙ্গ করার উদ্দেশ্য এইটা, এরকম একটা মন তৈরি করা, যেখানে সবকিছু, কারণ প্রথমে এই দেহ কে ভগবানের করে দিলে দেহর সাথে সম্পর্কযুক্ত যা যা, তা সবই ভগবানে অর্পিত হয়ে যায়। তাই কৃষ্ণ চরণে নিবেদিত আত্মা ভক্তের আর কোনো ভাবনাই নেই, কৃষ্ণই তার সব দায়িত্ব বহন করবেন। আহা, মহারাজ অম্বরীশ কৃষ্ণ চরণে সমর্পিত আত্মা, এইরূপ একজন ভক্ত ছিলেন। তার কথা যতই আমরা স্মরণ করব, ততই আমাদের ভগবত ভক্তি বর্ধিত হবে। তিনি কিরূপ ভাবে জীবনযাত্রা নির্বাহ করতেন, তার ভাবনা কিরূপ ছিল, ভাগবতে চতুষ্টয় 4টি শ্লোকে সে লেখা আছে। সবাই মানা কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদ আদিষু শ্রুতিঞ্চ আচ্যুত সৎকথোদয়ে। সেই মহারাজ অম্বরীশ কৃষ্ণ পাদপদ্ম চিন্তায় মন, বৈকুণ্ঠ গুণানুবর্ণনে বাক্য, শ্রীহরির মন্দির মার্জনা আদিতে হস্ত এবং বিষ্ণুর সৎপ্রসঙ্গে শ্রবণে কর্ণ নিযুক্ত করতেন। মুকুন্দ লিঙ্গালয়
দৃশৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শয়ঙ্গ সঙ্গমম ঘ্রাণাঞ্চ তৎ পাদসরোজ সৌরভে শ্রীমত্তুলস্য রসনাম তদর্পিতে। মহারাজ কৃষ্ণ মূর্তির দর্শনে চক্ষুদয়, ভক্ত গাত্রে স্পর্শে অঙ্গ, কৃষ্ণ পাদপদ্মে অর্পিত তুলসীর গন্ধে নাসিকা, কৃষ্ণে নিবেদিত অন্ন আদিতে রসনাকে নিযুক্ত করতেন। পাদৌ হরেঃ ক্ষেত্রপদানুসর্পণে শিরো ঋষিকেশ পদাবিবন্দনে কামঞ্চ দাস্যেন তু কাম কাম্যয়া যথতোমশ্লোকো অজনাশ্রয়ারতিঃ। মহারাজ অম্বরীশ শ্রী হরির ক্ষেত্রে পদচারণায় পাদোদয় ও শ্রী ঋষিকেশের চরণে প্রণামের জন্য মস্তক নিযুক্ত করতেন এবং ভোগ্য বিষয়গুলো ভোগলিপ্সু না হয়ে শ্রী ভগবানের দাস ভাবে ভোগ করতে লাগলেন। ভগবত ভক্তগণকে যে ভক্তি আশ্রয় করিয়া থাকে সেই শ্রেষ্ঠতমা ভক্তি লাভের জন্য মহারাজ অম্বরীশ এইরূপ করতে লাগলেন। মহারাজ অম্বরীশের এইরূপ নবদা ভক্তির যাজন করতে করতে তাঁর আর কোনো কিছুতেই আসক্তি রইল না। গৃহেষু দ্বারেষু সুতেষু বন্ধুষু দীপত্তম স্যান্দন পাজিপত্তিষু অক্ষয় রত্নাভরণায়ুধাধি অনন্ত কোশেষ্ব করোদ সম্মতি। মহারাজ অম্বরীশ এরূপ ভক্তির অনুশীলন করিতে করিতে তাহার গৃহ, স্ত্রী, পুত্র, বন্ধু, হস্তি, রথ, অশ্ব, সৈন্য, অক্ষয় রত্নাভরণ, অস্ত্র আদি অনন্ত ভাণ্ডার কিছুতেই আর আসক্তি রইল না। দেখো তাহলে আমাদের মূল সমস্যা কোথায়? আসক্তিতে। তার মন একমাত্র হরিপাদ পদ্মে মগ্ন রইল। এইভাবে পরম ভক্তি তার হৃদয় অধিকার করে বসলো। তিনি এই সব ভক্তির যাজন করতে করতে শ্রী ভগবানের রাগাত্মিকা ভক্তিরও অধিকারী হয়ে যান। শ্রী ভগবত ভক্ত যে শাস্ত্রনিষ্ঠ হন তাহার দৃষ্টান্ত মহারাজ অম্বরীশ। মহারাজ অম্বরীশ শাস্ত্রবিধি ত্যাগ করে কখনো কোনো কার্য করতেন না। যেমন একবার তারা স্বামী স্ত্রী 1 বৎসর যাবৎ দ্বাদশীর ব্রত করবেন। ব্রাতান্তে দ্বাদশীতে পারণ করতে হবে, নচেৎ ব্রহ্মহত্যা পাবে। দ্বাদশীর ব্রত মানে দ্বাদশী পৃষ্ঠ একাদশী, এটা বলা হয় দ্বাদশী পৃষ্ঠ একাদশী। দশম পৃষ্ঠ একাদশীর মাহাত্ম থেকে দ্বাদশী পৃষ্ঠ একাদশীর মাহাত্ম অতি 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 শাস্ত্রে ব্যাখ্যা করা আছে, যেটা নিম্বার্ক পরম্পরায় আমরা করে থাকি। যেমন আগামী কাল হচ্ছে দেবোত্থনী একাদশী, তো দ্বাদশী পৃষ্ঠ একাদশী আজকে অনেকে পালন করছে, সেটা হচ্ছে দশম পৃষ্ঠ একাদশী। আগে বিভিন্ন মান্যতা, তো সেই পালন করবেন। ব্রাহ্মণও জুটেছেন। কে না মহারিষি দুর্বাসাকে দ্বাদশীর মধ্যে ভোজন করে ওনারা ভোজন করবেন, এমনটি সংকল্প নিয়েছেন। দুর্বাসা যমুনা স্নানে গিয়ে ফিরে আসেন, এসে তিনি পালন করবেন। কিন্তু দ্বাদশী চলে যায়, রাজা রানীও তাদের নিত্য পূজা অর্চনা সমর্পণ করে দুর্বাসার ভোজনের সামগ্রী সাজিয়ে অপেক্ষা করেন। কিন্তু মহামুনি আসিতে বিলম্ব করছেন, দ্বাদশীও অবসান হয়ে আসে। এমন অবস্থায় রাজা রানী কি করে? সমস্ত সভা পণ্ডিতদের ডেকে জিজ্ঞেস করলেন, কি করা যায় বলুন তো? আমরা যে 1 বছর ধরে যে ব্রত পালন করলাম তার উদযাপনও তো করতে হবে, না হলে সেই ব্রত ব্যর্থ হয়ে যাবে। আবার যে ব্রাহ্মণকে ডেকেছি তাকে যদি আমরা উপবাস করে নিজেরা পেয়ে নিই তাহলেও তিনি ক্রুদ্ধ হবেন। তো সবাই বললেন, আপনি এক কাজ করুন,
গঙ্গা জল বিষ্ণু পাদদক গ্রহণ করে আপনি ব্রত সমাপন করুন, কোনো অন্ন আদি পাবেন না। তাহলে কি ফলের উপবাসেরও ফল পাবেন, তার সাথে সাথে ব্রাহ্মণ ভোজনও হয়ে যাবে। দুর্বাসা মুনি সেই পরামর্শে রাজা রানী বিষ্ণু পাদদক প্রাণ করলেন। এমন সময় দুর্বাসা পরীক্ষা নিচ্ছিলেন। এমন সময় দুর্বাসা সব জেনে রাজার উপর রুষ্ট হয়ে নিরপরাধ রাজাকে মেরে ফেলবার উপক্রম করে, কৃত্যা প্রকট করে। দুর্বাসার অভিপ্রায় রাজা রানীর নিমন্ত্রণ ব্রাহ্মণ মুনিকে না খাইয়ে বিষ্ণু পাদতক খেয়েছেন। ইহাতে মুনির প্রচন্ড ক্রুদ্ধ মুনি দুর্বাসার নিজের একটা জটা ছিঁড়ে কৃত্যা দৈত্য সৃষ্টি করে বলেন, তুমি রাজাকে হত্যা করে দাও। কৃত্যা রাজাকে হত্যা করতে উদ্যত হলে বিষ্ণু চক্র সুদর্শন এসে কৃত্যাকে খণ্ডিত করে, এবং দুর্বাসাকেও হত্যা করতে উদ্যত হলে মহামুনি ছুটে গিয়ে ব্রহ্মলোকে পিতার কাছে বলেন, হে পিতা, আমায় রক্ষা করুন। হরিচক্র কিন্তু তার পশ্চাতেই অনুধাবন করছেন। দুর্বাসা ব্রহ্মাকে বলে, বস্তুত দুর্বাসার পিতামহ হচ্ছে ব্রহ্মা। তো হরিচক্র কিন্তু তার পশ্চাৎই অনুধাবন করছেন। দুর্বাসা ব্রহ্মাকে বলে, আপনি আমায় সুদর্শন থেকে রক্ষা করুন। তখন ব্রহ্মা বলেন, হরিচক্র থেকে সুদর্শন থেকে রক্ষা করবার সামর্থ্য আমার নেই। তুমি শীঘ্র শঙ্কর ভগবানের নিকট যাও, তিনি পারতেও পারেন। দুর্বাসা আর কি করে, প্রাণের দায়ে ত্রাহি ত্রাহি ত্রাহিমাম ত্রাহিমাম করতে করতে শিবলোকে যায়। কিন্তু হরিচক্র সর্বদাই তার পিছনে পিছনে। দুর্বাসা শিবলোকে গিয়ে শিবের নিকট সমস্ত কিছু বলে। শিবও বলেন, দেখো মুনি, হরিচক্র থেকে রক্ষা করবার ক্ষমতা তো আমার নেই। তুমি হরির কাছেই যাও, যার চক্র, তুমি তার নিকট গিয়ে ক্ষমা যাঞ্ছা করো। শিবলোক থেকে হতাশ হয়ে মুনি ছুটলেন বিষ্ণুলোকে। বিষ্ণুর কাছে গিয়ে মুনি তার নিজ অভিপ্রায় ব্যক্ত করলেন, আমাকে রক্ষা করুন। ভগবান বললেন, হে ব্রাহ্মণ, তিনি দুর্বাসাকে চিনতেন, কিন্তু তিনি দুর্বাসাকে, যেহেতু ভক্তপাপ অনুষ্ঠিত হয়েছে, তাই তিনি স্বাভাবিক হে ব্রাহ্মণ বলে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। সামান্য এক ব্রাহ্মণ এই রূপে। আমারও কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি রক্ষা করতে পারবো না, কারণ আপনি ভক্তির নিকট অপরাধী। ভগবান বিষ্ণু বলেন, অহম ভক্ত পরাধীনা হস্যতন্ত্র ইব দ্বিজ সাধুর্ভির গস্ত হৃদয় ভক্তির ভক্ত জনপ্রিয়। আমি ভক্তাধীন ভগবান, আমার কোনো স্বাধীনতা নেই। ভক্তির দ্বারাই সাধুরা আমার এই পরাধীনতা এনেছে, তাই ভক্তির উপর আমি কিচ্ছু করতে পারবো না। আপনি সেই ভক্ত মহারাজ অম্বরীশের নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করুন। তিনি যদি পারেন তবে আপনাকে সুদর্শন থেকে রক্ষা করবেন, আমি এতে অক্ষম। এবার মুনি অগত্যাই বিষ্ণু লোক থেকে ছুটে চললেন মহারাজ অম্বরীশের নিকট। বিষ্ণু চক্র, সুদর্শন চক্র তার অনুগামী হলো মুনিকে হত্যা করার জন্য। এখন দুর্বাসা রাজাকে সন্তুষ্ট করবার জন্য তার চরণ প্রান্তে পড়ে অনুনয় করতে লাগলেন। মহারাজ বললেন, মহারাজ অম্বরীশ, ছি ছি ছি, আপনি এ কি করছেন? সংকুচিত হয়ে তিনি হরিচক্রের কাছে তার রক্ষা করবার নিমিত্ত হরিচক্রের কাছে স্তব করলেন। সুদর্শন মহাবাহু কোটি সূর্য সমপ্রভ অজ্ঞান তিমিরান্ধানাম বিষ্ণু মার্গম প্রদর্শয়। হে কোটি সূর্য সমপ্রভু মহাবাহু সুদর্শন, আপনি তেজ সম্বরণ করুন, শান্ত হন। আপনি অজ্ঞানান্ধ জীবকে বিষ্ণু মার্গ দেখান, প্রদর্শন করুন, যাতে জীব বিষ্ণু ভক্তি লাভ করতে পারে, জীবন কৃতার্থ করতে পারে। সুদর্শন এবার শান্ত হলো। রাজা রানীও মুনি অভুক্ত থাকায় 1 বৎসর কাল তারাও উপবাসী ছিলেন। এবার মুনিকে সুস্থভাবে ভোজন করালেন। স্বকর্মকৃত ভোগ প্রমাণ, মানুষ নিজের কর্মফল নিজেই ভোগ করে, তাই ক্রোধী দুর্বাসার এত বিড়ম্বনা। শ্রী ভগবান তার ভক্তকে সবসময় রক্ষা করেন। এখানে যেমন রক্ষা করলেন কৃত্যা থেকে মহারাজ অম্বরীশকে, তেমনি দুর্বাসাকেও। দেখো, আমরা পড়েছি না যে ভগবান যে দুর্ভোগ দেন সেটাও ভগবানের রক্ষাই। তো দুর্বাসাকেও অনেক দুঃখ কষ্ট দিয়ে ভক্তির দ্বারা ভক্তকে রক্ষা করলেন। কেননা শ্রী ভগবান বচন আছে, ন সে ভক্ত ন মে
ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। অর্জুন প্রতিজানিহি নামে ভক্তা প্রণশ্যতি। দুর্বাসাও শ্রী ভগবানের ভক্ত। যা হোক, ভক্তের যে সকল গুণগুলি থাকা প্রয়োজন সেগুলি সবই মহারাজ অম্বরীশের মধ্যে আছে। রাজা অম্বরীশ মহাভাগবত। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত, পীতাম্বরাদরুণবিম্ব ফলধরষ্টাৎ, পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ, কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं। वृत्त्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं। मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।